আমরা যাদেরকে সেবা দিচ্ছি, যাদেরকে সুস্থ করছি, একসময় দেখা যায় তারাই আমাদের দিকে ঢিল ছুড়ে। তারা আমাদের বলে যে কি তোমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তোমরা তো এসএসসি পাস করে গিয়ে নার্স হয়েছো। এইখানে আমরা গুরুত্ব পাই না। নার্সিং পেশা ইন্টারন্যাশনাল পেশা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আমরা 3 বছর পড়াশোনা করার পরে কেন আমাদের মাঝে বৈষম্য দেবো? এই যে আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কি পাস করছো, আর সেই আমরা ইন্টারই পাস করেছি। এইটা আসলে লজ্জারই বিষয়। এত কষ্ট করার পরেও আমরা যদি সেটাই অপমানিত হই, তাহলে এটা মানাই যাচ্ছে না। সমস্যা হচ্ছে আমরা নার্সিং সেবা পেশায় আসছি, আমরা যাদেরকে সেবা দিচ্ছি, যাদেরকে সুস্থ করছি, একসময় দেখা যায় তারাই আমাদের দিকে ঢিল ছুড়ে। তারা আমাদের বলে যে কি তোমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তোমরা তো এসএসসি পাস করে গিয়ে নার্স হয়েছো। এইখানে আমরা গুরুত্ব পাই না। কিন্তু আমাদের কথা হচ্ছে একটা সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, প্রযুক্তির যুগ এসেছে, অথচ নার্সিং পেশার কোনো উন্নতি নেই কেন? নার্সিং পেশায় তো উন্নতি এসেছে। এই যে আমরা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দিয়ে তারপরে আসছি, 3 বছরের কোর্স করে 6 মাস ইন্টার্নি করে তারপর বের হচ্ছে। প্রত্যেকটা ব্যাচ থেকে এক একটা দক্ষ যে মিডওয়াইফ বের হচ্ছে, এক একটা দক্ষ নার্স বের হচ্ছে। তাহলে আমাদের তো ইচ্ছা থাকে যে আমরা বাইরের দেশে যাব, বাইরের দেশে বাংলাদেশের জন্য যদি আমরা বাইরের দেশে গিয়েও জব করি, তারপর আমাদের দেশের নাম কিন্তু উজ্জ্বল হবে যে আমার বাংলাদেশ থেকে একজন গিয়ে বাইরের দেশে কর্মরত আছে। তাহলে আমরা এই ডাবল এইচএসসি সার্টিফিকেট নিয়ে কি আমরা বাইরের দেশে যাইতে পারবো? কোথাও কি আমাদের ঠাঁই হবে? হবে না। এই সমস্যাগুলো কি সরকারের চোখে মানে সামনে আসতেছে না? আমরা আর কি করব? আমরা আর কিভাবে তাদের বিবেক জাগ্রত করব? এখন তো শিক্ষিত সমাজে এটা বোঝা উচিত এখন আর এসএসসি পাস করে নার্সিং নেই, এখন এইচএসসি পাস করে যাইতে হয়। প্লাস হচ্ছে ইংলিশ মিডিয়ামে 3 বছর পড়াশোনা করা লাগে, তার সাথে 6 মাস ইন্টার্ন করা লাগে। তাহলে আমাদের দাবি অযৌক্তিক। যারা ভাবতেছে তারা একবার বিবেক বিবেচনা করে ভাবুক যে আসলে কি আমরা অযৌক্তিক দাবি নিয়ে আজকে উপস্থিত হয়েছে নাকি যৌক্তিক। যদি এটা যৌক্তিক হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ যেন তিনি অতি দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করেন এবং বাস্তবায়নের জন্য আমাদেরকে সান্ত্বনামূলক কিছু দেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের দাবিটা হচ্ছে আমরা এসএসসি পাস করে এত কষ্ট করে ইংলিশ মিডিয়ামের মতো 3 বছরে পাস করার পরেও আমাদের এইচএসসি লেভেলের সমমান দেয়, এটা আসলে মানা যাচ্ছে না। ইন্টার পাস করে তারপর আমাদের ইন্টার সার্টিফিকেট দেওয়ার পরেও যদি আমরা একবার এসএসসি পাস করেছি, এত কষ্ট পরেও যদি আমাদের এইচএসসি লেভেলের মান দেয়, আসলে এটা লজ্জার বিষয়। এটা আসলে মানা যাচ্ছে না। আমরা চাইবো যে আমাদের দাবিটা যেন আদায় করে নেয়, আমাদের দাবিটা যেন মানে। এই যে আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কি পাস করছো, আর সেই আমরা ইন্টারই পাস করেছি। এইটা আসলে লজ্জারই বিষয়। এত কষ্ট করার পরেও আমরা যদি সেটাই অপমানিত হই, তাহলে এটা মানাই যাচ্ছে না। আমাদেরকে উপদেষ্টা আশা দিয়েছে, আশা দিলেই হবে। যেখানে নার্সিং সমাজ পিছিয়ে আছে সেখানে আশা দিয়ে কি করবে? আমরা ইংলিশ মিডিয়ামে পড়ে আসে যদি আমাদের মান থাকে এইচএসসি সমমান, তাহলে আমাদের এই 3 বছর কোর্স করে কি দরকার? আমাদেরকে এই সময়টার কোনো মূল্য আছে? আমাদের দাবি যতদিন না মানে নেবে আমরা রাস্তা ছাড়বো না। আমাদের দাবিটা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়া। ডিগ্রি সমমান না দিলে আমাদের এখানে আমরা এইচএসসি পাস করার পর অ্যাডমিশন টেস্ট দিই, অ্যাডমিশন টেস্টের পরে যারা যোগ্য তারাই এখানে চান্স পায়। তারপরে আমরা 3 বছর ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করি, তারপরে আবার আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করি। ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে কি করে এটা এইচএসসি সমমান হয়, আমরা তারপরে আবার রেজিস্টার হই যে আমরা লাইসেন্স এক্সাম দিই। লাইসেন্স এক্সাম দেওয়ার পরে আমরা রেজিস্টার নার্স হিসাবে কর্ম শুরু করি যার জায়গা থেকে। আর এটা যদি না হয় সেক্ষেত্রে বাইরের দেশে যদি আমরা কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারতেছি না, যেহেতু বাইরের দেশে ডিপ্লোমা কোর্স বলে কোনো কোর্সই নাই। আমাদের বিএসসি সম্মান হতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আবার পোস্ট বেসিক করতে হয়, যে ক্ষেত্রে আমার 3 বছর এখানে অলরেডি ডিপ্লোমাতে চলে যায়, তারপর আবার পোস্ট বেসিক করতে 2 বছর চলে যায়। সেক্ষেত্রে আমাদের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময় চলে যায়। এই জন্য আমাদের দাবি একটাই যে আমাদেরকে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়ার জন্য। ভাই যদি বাংলাদেশটা বৈষম্য বিরোধী হয় তাহলে আমরা আজকে রাস্তায় কেন? আমাদের দাবি হচ্ছে আমরা এসএসসি কমপ্লিট করে আসি, 3 বছর ডিপ্লোমা কোর্স করি, 6 মাস ইন্টার্নি করি, তারপরে আমাদের কোর্সটাকে এসএসসি সমমান করা হয়। আমরা চাই আমাদের কোর্সকে ডিগ্রি সমমান করা হোক। নার্সিং পেশা ইন্টারন্যাশনাল পেশা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আমরা 3 বছর পড়াশোনা করার পরে কেন আমাদের মাঝে বৈষম্য দেবো? আমরা চাই আমাদের এই ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সম্মান করা হোক এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন করে দিচ্ছি যে আমাদের সবাই ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা হোক। আজ আমরা রাস্তায় নেমেছি, আমরা আমাদের অধিকার আদায় না করে আমরা
না এখান থেকে